এক মাফিয়া ডন একজন সুন্দরী মেয়েকে প্রথমবার দেখাতেই প্রেমে পড়ে যায় আর তারপর সে ওই মেয়েটিকে 365 দিনের জন্য কিডন্যাপ করে নেয়। আর এতদিন ধরে সে মেয়েটির সাথে কি করবে সেটাই দেখানো হয়েছে এই সিনেমাতে। তো বন্ধুরা, ভিডিও শুরু করবার আগে একটাই রিকোয়েস্ট যে অবশ্যই একটা করে লাইক করতে ভুলো না এই ভিডিওতে। তো সিনেমার শুরুতে আমরা দেখতে পাই যে ডন মাসিমো অন্য গ্যাংয়ের দুজন লোকের সাথে মিটিং করছে যারা মেয়েদের কিডন্যাপ করে পাচার করার কাজকর্ম করে থাকে। তবে এইবারে মেয়েদের অন্য দেশে নিয়ে যেতে তাদের কিছু প্রবলেম হচ্ছিল, আর এই সব মাসিমোর বাবার একদম পছন্দ নয়। তবুও সে না চাইতেও অন্য দলের হেল্প করতে বাধ্য হয় যাতে ওই লোকগুলো ভবিষ্যতে তাদের কাজে লাগে। এর মাঝে মাসিমো সমুদ্রের পাড়ে একজন হট এবং বিউটিফুল মেয়েকে দেখতে পায়, যে মেয়েটির নাম লোরা, এবং প্রথম দেখাতেই মাসিমো মেয়েটির প্রেমে পড়ে যায়। মাসিমো মেয়েটির দিকে তাকিয়েই থাকে, আর তখনই মাসিমো এবং তার বাবার ওপর কেউ গুলি চালিয়ে দেয়। মাসিমো তো কোনো রকমে বেঁচে যায়, তবে তার বাবা সেখানেই মারা যায়। তারপর মাসিমো তাদের গ্যাংয়ের লিডার হয়ে যায়। আর একদিকে লোরাকে দেখানো হয় যে সে মার্কেটিং মিটিংয়ে রয়েছে এবং তার চাকরি যাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ তার কোম্পানি তখন বড় একটা লস খেয়ে গেছিলো। তবে কোনো রকমে সেই মিটিং করে লোরা নিজের জবটি বাঁচিয়ে নেয় এবং সে তার বাড়ি ফিরে যায়, যেখানে তার বয়ফ্রেন্ড তার জন্য অপেক্ষা করছিল। আর লোরা নিজের মুড ঠিক করবার জন্য তার সঙ্গে ইন্টিমেট হতে চায়, কিন্তু তার বয়ফ্রেন্ড তাকে না বলে দেয়, কারণ বেশ কয়েকদিন ধরে তাদের সম্পর্কে একটু প্রবলেম দেখা দিয়েছিল আর তাদের পরের দিন সকালে ট্রিপেও যাওয়ার ছিল। কিন্তু লোরার পক্ষে তা একদমই সামলানো যাচ্ছিল না, তাই সে রাতে ঘুমানোর আগে মাস্টারবেট করতে শুরু করে দেয়। তারপর পরদিন সকালে লোরা এবং তার বেশ কিছু বন্ধুরা মিলে ট্রিপে বেরিয়ে পড়ে এবং ডেস্টিনেশনে পৌঁছে লোরা ওয়াশরুমের দিকে যখন যায় তখন যাওয়ার পথে মাসিমোর সাথে তার ধাক্কা লেগে যায়। মাসিমো বিজনেসের কারণে সেখানে ছিল, তবে লোরাকে দেখার পর থেকে সে তার ওপরেই নজর রাখতে শুরু করে দেয়, কারণ প্রথমবার সে যখন লোরাকে সমুদ্রের পাড়ে দেখেছিল তখনই সে লোরার প্রেমে পড়ে গেছিল। পরের দিন যখন লোরা আর তার বন্ধুরা মিলে বিচে এনজয় করছে তখন লোরার সাথে তার বয়ফ্রেন্ডের কোনো একটা কথা নিয়ে কথা কাটাকাটি লাগে, আর সেই জন্য সেদিন রাতে লোরা একাই শপিং করতে বেরিয়ে যায়। আর সেই সুযোগে তখন মাসিমো লোরাকে কিডন্যাপ করে নিজের ঘরে নিয়ে চলে আসে। রাতে যখন লোরার জ্ঞান ফেরে তখন সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে কোথায় আছে, কিভাবে সে এখানে পৌঁছলো, সে কিছুই বুঝে উঠতে পারে না। তখন মাসিমো তার সামনে এসে তাকে সত্যিটা বলে যে আমি একজন মাফিয়া ডন এবং আমি তোমাকে কিডন্যাপ করেছি, কারণ কিছুদিন আগে আমি যখন তোমাকে সমুদ্রের পাড়ে দেখেছিলাম তখন তোমাকে আমার ভালো লেগে যায়, কিন্তু ভাগ্য খারাপ হওয়ায় তখন আমাদের গুলি লাগে, যার ফলে আমি তোমাকে হারিয়ে ফেলি। আর ঠিক হওয়ার পরে যখন বিজনেসের কাজে এখানে আসি তখন আমারও তোমার সাথে দেখা হয়, যার পর থেকে আমি তোমার পিছু নিয়ে তোমাকে আমার ঘরে কিডন্যাপ করে নিয়ে চলে আসি। এসব শুনে লোরা প্রচণ্ড রেগে যায় এবং সে মাসিমোকে বলে যে তার অলরেডি একজন বয়ফ্রেন্ড রয়েছে। লোরার মুখ থেকে এইসব কথা শুনবার পর মাসিমো তাকে তার বয়ফ্রেন্ডের কিছু ছবি দেখায়, যেখানে তার বয়ফ্রেন্ড অন্য কোনো মেয়ের সাথে ফষ্টি নষ্টি করে। আর সেই সব ছবি দেখার পরেও লোরা মাসিমোকে বলে যে সে তাকে পছন্দ করে না। লোরার মুখ থেকে না শুনবার পর মাসিমো তাকে 365 দিনের সময় দেয় আর তাকে বলে যদি এই 365 দিনে তোমার আমাকে পছন্দ না হয় বা তুমি আমার প্রেমে না পড়ো তাহলে অবশ্যই আমি তোমাকে এখান থেকে চলে যেতে দেব। পরদিন মাসিমো লোরাকে নিজের সাথে নিয়ে বেরিয়ে পড়ে যাতে সে ঘরে একা না হয়ে পড়ে। তারপর মাসিমো নিজের কাজকর্ম শেষ করে এবং তাকে নিয়ে কিছু শপিং করতে চলে যায়, কিন্তু লোরা সেখান থেকে পালানোর চেষ্টা করে আর ও সেখানে থাকা কিছু পুলিশকে গিয়ে বলে যে কেউ তাকে কিডন্যাপ করে নিয়েছে। যখন সেখানে মাসিমো এসে পৌঁছয় তখন পুলিশ লোরাকে ইগনোর করে আর তার কাছ থেকে সরে যায়। লোরা বুঝতে পেরে যায় যে তাকে এখন পরের 365 দিন মাসিমোর সাথেই কাটাতে হবে। মাসিমো তাকে জানায় যে আমি কোনো মনস্টার নই, তাই আমাকে ভয় পেয়ে পালানোর মতো কিছু নেই, আর এই 365 দিনে আমি তোমার পারমিশন ছাড়া তোমাকে টাচ পর্যন্ত করব না। লোরা তখন একটু রিল্যাক্স ফিল করে এবং মাসিমোর থেকে নিজের ল্যাপটপ আর মোবাইল চায়, কিন্তু মাসিমো তাকে জানায় যে এখন না, বরং সঠিক সময় এলেই তার সমস্ত জিনিস তাকে সে ফেরত দিয়ে দেবে। তারপর রাতে ডিনার করতে করতে লোরা মাসিমোর থেকে জানতে চায় যদি মাসিমোর প্রেমেও সে পড়ে যায় তাহলে সে তার ফ্যামিলিকে কী জবাব দেবে। তখন মাসিমো তাকে জানায় যে তার বেশ কিছু বিজনেস রয়েছে, সেগুলোর মধ্যে একটা বলে দিলেই হয়ে যাবে। খাওয়া দাওয়ার শেষে লোরা যখন রুমে যায় সে দেখে তার ল্যাপটপ আর ফোন সেই রুমের বিছানায় রাখা রয়েছে এবং সেগুলো পেয়ে সে তার ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট করে। তাদের জানায় যে সে এই দেশে একটি ভালো কাজ পেয়ে গেছে এবং তাকে ভালো স্যালারিও দেওয়া হচ্ছে।
সেদিন মাঝরাতে মাসিমো এসে লোরার সাথে একই বিছানায় শুয়ে পড়ে এবং পরদিন সকালে লোরা যখন নিজের পাশে মাসিমোকে দেখতে পায় সে তখন মাসিমোর ওপর প্রচণ্ড রেগে যায় এবং সে তাকে খারাপভাবে উত্তেজিত করার প্ল্যান করে। তারপর সে মাসিমোর সামনেই সমস্ত জামা কাপড় খুলে স্নান করতে শুরু করে দেয়, অন্যরকমভাবে আইসক্রিম খেতে আরম্ভ করে। লোরার ওই রকম হাবভাব দেখে মাসিমো তখন লোরার হাত পা বেঁধে একটি ঘরে লোরার সামনেই অন্য এক মেয়েকে এনে মেয়েটির সাথে অন্তরঙ্গতায় জড়িয়ে পড়ে। কিন্তু লোরা সেটা দেখেও একটুও শোধরায় না, বরং পরদিন ছোট্ট একটি হট ড্রেস পরেই সে ক্লাবে যায়, যেখানে অন্য দলের একজন লোরাকে জ্বালাতন করে। আর সেটা মাসিমোর একদম পছন্দ না হওয়ায় মাসিমো ক্লাবের মধ্যেই ওই ব্যক্তিকে গুলি করে মেরে দেয়। তারপর মাসিমোর বাবার বন্ধু যে তাদের সাথেই তাদের দলে কাজ করে সে মাসিমোকে জানায় যে তুমি ওই ব্যক্তিকে মেরে ঠিক কাজ করনি, এবার ওরাও কিন্তু তোমার সাথে বদলা নেবে, ফলে এবার গ্যাং ওয়ার শুরু হয়ে যাবে। মাসিমো এর জন্য লোরাকেই দোষারোপ করে, তবে লোরা এইসব কথা একটুও পাত্তা না দিয়ে বরং জলে ঝাঁপ মেরে দেয়। সঙ্গে সঙ্গে মাসিমো জলে ঝাঁপ দিয়ে লোরাকে জল থেকে তুলে তাদের বোটে নিয়ে আসে। কিছুক্ষণ পর যখন লোরার জ্ঞান আসে তখন মাসিমো তাকে বলে যে সে অনেক বেশি তাকে ভালোবাসে আর কোনোভাবেই তাকে হাতছাড়া হতে দেবে না। লোরা তখন নিজের ভুল বুঝতে পেরে মাসিমোর সাথে ইন্টিমেট হয়ে পড়ে। কিছুদিন পর তারা দুজনে একটি গালা পার্টিতে যায়, যেখানে সবাই মাস্ক পরেছিল। আর ওই পার্টিতে তখন একটি মেয়ে মাসিমোর কাছে এসে তাকে বলে যে শেষমেশ তুমি তাহলে ওকে পেয়েই গেলে, তবে আমি এখন ওকে ছাড়বো না। এবং কথাটি বলে মেয়েটি সেখান থেকে চলে যায়। আর মেয়েটি যাওয়ার পর লোরা মাসিমোর কাছে জানতে চায় যে মেয়েটি আসলে কে। মাসিমো লোরাকে জানায় যে মেয়েটি তার প্রাক্তন। বলে আমি যখন তোমাকে প্রথম দেখেছিলাম তারপরেই আমি ওর সাথে ব্রেকআপ করে নিয়েছিলাম। আমার ফ্যামিলিতে সবাইকে আমি জানিয়েছিলাম যে আমি তোমার প্রেমে পড়ে গেছি, কিন্তু সবাই আমাকে এটাই বলতো যে আমি তোমাকে কখনোই পাবো না। এইসব শোনার পর লোরা একটু নারাজ হয়ে পড়ে এবং মাসিমোকে তার ঘরে নিয়ে আসে এবং তখনও দ্বিতীয়বারের মতো আবার তারা দুজন ইন্টিমেট হয়ে পড়ে। নিজের কাজ শেষ হয়ে যাওয়ার পর মাসিমো লোরাকে নিজের দেশে পাঠিয়ে দেয়। নিজের বাড়ি পৌঁছানোর পর লোরা নিজের বন্ধুদের সাথে দেখা করে এবং তাদের জানায় যে সে নতুন একটা ভালো কাজ পেয়েছে এবং সেখানে স্যালারিও অনেক বেশি। কিন্তু তার বন্ধুরা বুঝতে পেরে যায় যে লোরা সম্পূর্ণ মিথ্যে কথা বলছে এবং তারা লোরার থেকে সত্যিটা জানতে চায়। লোরা তাদের তখন আসল ঘটনাটা পরিষ্কার করে জানায়। সেই দিন রাত্রেই লোরা নিজের মুড ঠিক করার জন্য একটি ক্লাবে যায় আর সেখানে তার বয়ফ্রেন্ডের সাথে তার দেখা হয় এবং তার বয়ফ্রেন্ড তাকে আবারও তার কাছে ফিরে আসতে বলে, কিন্তু লোরা জানায় সেটা তার পক্ষে আর সম্ভব নয়। তারপর লোরা সেখান থেকে বেরিয়ে নিজের বাড়িতে চলে আসে এবং ছেলেটিও তার পিছন পিছন লোরার ঘর পর্যন্ত চলে আসে। কিন্তু মাসিমো আগে থেকেই সেখানে পৌঁছে গেছিল এবং তাকে দেখে ছেলেটি সেখান থেকে পালিয়ে যায়। তারপর লোরা আর মাসিমো আবারও অন্তরঙ্গতায় জড়িয়ে পড়ে। পরের দিন সকালে লোরার যখন ঘুম ভাঙে তখন সে তার আঙুলে একটি রিং দেখতে পায় আর তখন মাসিমো তাকে বিয়ের প্রস্তাব দেয়, যেটা শোনবার পর লোরা সঙ্গে সঙ্গেই হ্যাঁ বলে দেয়। লোরা মাসিমোকে নিজের এক বন্ধুর বিয়েতে নিয়ে যায়, যেখানে লোরার মা আর বাবাও উপস্থিত থাকে। সেখানে মাসিমোকে তারা লোরার সাথে দেখতে পায় এবং মাসিমোকে তাদের পছন্দ হয়ে যায়। আর এখান থেকে যাওয়ার পর লোরা মাসিমোকে বলে যে সে নিজের বিয়েতে হাতে গোনা কয়েকজনকেই নিমন্ত্রণ করতে চায়, কারণ সে চায় না যে সবাই তার আসল সত্যিটা জেনে যাক। তারপর লোরা নিজের বন্ধুদের সাথে শপিং করতে শুরু করে দেয়। আর তখন মাসিমোর ম্যানেজারের কাছে একটি কল আসে, যার পর সে মারাত্মক ভয় পেয়ে যায় আর সে ছুটে ছুটে মাসিমোর কাছে এসে মাসিমোকে জানায় যে লোরা খুব খারাপ একটা পরিস্থিতিতে আছে। এই কথা শুনে মাসিমো তখন লোরাকে কল করবার চেষ্টা করে, কিন্তু একবারও তার কল লাগে না আর সে মাটিতে বসে কাঁদতে শুরু করে দেয়। একদিকে আমরা লোরাকে দেখতে পাই যে বাড়ির দিকে আসার জন্য তার গাড়িটি একটি টানেলের ভিতর প্রবেশ করায় এবং টানেলটির অপর দিকে একটি পুলিশের গাড়ি দাঁড় করানো থাকে। আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়। বন্ধুরা, এই সিনেমাটা এখানেই কিন্তু শেষ নয়, কারণ এই গল্পটা 3 বুক বেস্ট একটি গল্প। তাই এর পরের পার্টগুলো যখন রিলিজ করবে আমি নিশ্চয়ই তারও এক্সপ্লেন করব। ততক্ষণ চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে চ্যানেলের বেল আইকনে প্রেস করে রাখো, যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড করবার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যায়।